তো আপনাদের গল্প আপনাদেরই শোনাচ্ছি একটা মোড়কে ভরে। আমরা আপনাদের কাছে একটু সাহায্য প্রার্থী, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, যেখানে আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপ পাঠাবেন। নমস্কার, আমি অনিমেষ। আমি তুরি ফিল্মসের উদ্যোক্তাদের একজন। বেশ কয়েক মাস আগে আমি আপনাদের কাছে এইরকমই একটা রেকর্ডিং পাঠিয়েছিলাম, যখন আমরা তুরি বাংলা শুরু করি। তুরি বাংলা আমাদের প্রচার বিমুখ সম্মানীয় বাঙালিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার একটা উদ্যোগ। সেটা নিয়েছিলাম কারণ আমাদের খুব প্রয়োজন তাদের চিন্তাধারা, তাদের মনন, তাদের অভ্যাস, এইগুলো সম্বন্ধে জানা, যাতে সেইগুলো থেকে কিছু ক্লু নিয়ে আমাদের পরের প্রজন্মও বড় হয়ে উঠতে পারে। অনেকে বলেছিল তুরি বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার একটা উদ্যোগ, কিন্তু সেটা আমি একেবারেই মানি না। বাংলার গৌরব কোথাও হারিয়ে যায়নি, একদম সুন্দরভাবে আছে। কিন্তু কিছু ঈর্ষান্বিত বাঙালি যেহেতু সবসময় অন্যদের নকল করতে চায়, বাঙালিরা একটু আলাদা, তো আমাদের চিন্তাধারাও একটু আলাদা। আমরা সব সময় জীবনে লাক্সারি আর পয়সার পিছনে দৌড়াই না। আমরা জীবনে সুখ, শান্তি, কালচার এইগুলোকে একটু বড় করে দেখি। সারাদিন বড় বড় গাড়ি চড়া হয়তো আমাদের অভ্যাসে নেই, কিন্তু আমরা সুন্দর একটা সিনেমা দেখতে ভালোবাসি, সুন্দর একটা কবিতা পড়তে ভালোবাসি। তো বাংলার গৌরব কোথাও যায়নি। আপনি যদি এখন গৌরবের ডেফিনেশন বলতে দেন তাহলে অন্য কথা। তো তুরি বাংলা যখন সফল হলো, আমরা যখন সম্মানীয় লোকেদের থেকে এক কথায় হ্যাঁ পেতে শুরু করলাম যে তারা আমাদের সাথে আলাপ করতে চান, তখন আমরা দেখলাম যে বাঙালিরা আবার অনেক সময় দিকভ্রষ্টও। কারণ তাদের জীবনে অনেক প্রশ্ন আসে যেগুলোর উত্তর দেওয়ার লোকের অভাব। কারণ যারা জানে না তারা এই কথাটা স্বীকার করে না বলে তাদের যারা প্রশ্ন করছে তাদেরকে ভুল পথে চালিত করে। আবার অনেক সময় এই রিলের ব্যাধি যেটা আমাদের গ্রাস করছে, সেই রিল থেকে আমরা খুব ভুলভাল জিনিস শিখছি। তো সেইগুলোকে ঠিক করতে আমরা শুরু করলাম তুরি সমাধান, যেখানে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিচ্ছেন। আমরা সেই লাইনের একজন এক্সপার্টকে নিয়ে এসে ক্যামেরার সামনে বসাচ্ছি এবং আপনারাই এসে তাদের প্রশ্ন করছেন। যারা আসতে পারছেন না, আমরা তাদের হয়ে প্রশ্নটা করে দিচ্ছি, যদিও আমরা সবসময় চাই যে আপনারাই আসুন। এটাও আস্তে আস্তে গড়ে উঠছে এর একটা অডিয়েন্স। শুরু হচ্ছে তুরি কাহিনী। কিছুদিন আপনারা ইন্ট্রোডাকশনটা হয়েও গেছে। যতক্ষণে এই ভিডিওটা বেরোবে হয়তো তার ফার্স্ট এপিসোডও দেখতে পাবেন। তুরি কাহিনী বাংলা এবং বাঙালি এবং তার আশপাশের ঐতিহাসিক কাহিনী, যেগুলো আমরা জানি না কিংবা ভুলে গেছি আমাদের পরের প্রজন্মকে বলতে, সেই কাহিনীগুলো আবার খুঁড়ে খুঁড়ে বের করে আপনাদের সামনে রাখছি। এই কাহিনীতে হয়তো আরও জিনিস যোগ হবে, যেমন কিছু ইন্টারেস্টিং গল্প, কোনো প্রফেশনালের জীবনের, বিশেষ করে আইন এবং আইন ভাঙা নিয়ে, কিছু ডিফেন্স পার্সোনালের, আমাদের আর্মি কিংবা এয়ারফোর্সের যারা সিনিয়র অফিসার্স, তাদের অভিজ্ঞতার কাহিনী, এরকম কাহিনীটা বাড়তে থাকবে। আমরা শুরু করছি তুরি সেতু। তুরি সেতু কি? আমাদের সমাজটা না একটু আইসোলেটেড হয়ে গেছে ছোট 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 গ্রুপসে। জেনারেশন নির্ভর গ্রুপ হচ্ছে, জেন্ডার নির্ভর গ্রুপ হচ্ছে, তারপরে ধর্ম নির্ভর গ্রুপ হচ্ছে। আগেও গ্রুপগুলো ছিল, এমন না যে এই গ্রুপগুলো নতুন হচ্ছে, কিন্তু আগে আমরা একসাথে চলতাম। এখন কীরকম যেন একটা ওয়ান আপম্যানশিপ
হচ্ছে যে আমি ঠিক তুমি ভুল, তো সেটা তো কখনোই একটা সমাজের পক্ষে ভালো দিক নয়। তো আমরা এইরকমই গ্রুপদেরকে আমাদের ক্যামেরার সামনে এনে আমাদের তাদের থেকে যেই প্রশ্নগুলো, যেখানে আমরা তাদেরকে বুঝতে পারছি না সেইখানে আমাদের প্রশ্নগুলোকে ছুড়ে দেবো, আমাদের দৃষ্টিভঙ্গিটা তাদের দিকে দেব এবং তাদের কথা শুনব। এই কথোপকথনের মধ্যে হয়তো আমরা আরও ভালোভাবে একসাথে সমাজটাকে গড়ে তুলতে পারব। শেষ যেটা অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে তুড়ি যোদ্ধা। তুড়ি যোদ্ধা আমার খুব প্রিয়, যদিও সেখানে আমার কিছু করার নেই, কিন্তু এই ইনিশিয়েটিভটা আমার খুব ভালো লেগেছে। তুড়ি যোদ্ধা হচ্ছে তাদের কাহিনী এবং তাদের মুখ দিয়েই আপনারা শুনবেন যারা জীবনের বিভিন্ন সংগ্রামে লড়াই করছে এবং জেতার জন্য লড়াই করছে। আমরা কিন্তু তাদের গল্প আপনাদের কাছে নিয়ে আসবো না যারা সব সময় সংগ্রাম, তো আমরা সবাই করি, কিন্তু সব সময় একটা প্যানপ্যানানি দুঃখ যেটাতে বলছে যে না কিছুই হলো না, আরও ভালো থাকতে পারতাম, আরও ভালো থাকতে পারতাম এবং থাকবো, এই চিন্তাটা যাদের মাথায় আছে তাদের গল্প আপনাদের কাছে নিয়ে আসবো, যে তারা কিভাবে লড়ছে, কিভাবে তাদের পজিটিভিটি বজায় রাখছে এবং কিভাবে নিজেদের মোটিভেটেড করছে। এদের কাহিনী শুনতে হয়তো আপনাদের ভালোই লাগবে এবং আপনারা শুনতে থাকবেন, যারা লড়ছে তারাও উদ্বুদ্ধ হবে। এবার এই তো হচ্ছে তুড়ি, আমাদের পুরো বুকেটা আপনাদের বললাম, কিন্তু কেন বলছি কারণ আমরা তো তাদেরই গল্প শোনাচ্ছি যারা আপনাদের মধ্যেই আছে কিংবা আপনারাই। তো আপনাদের গল্প আপনাদেরই শোনাচ্ছি একটা মোড়কে ভরে। তো এইখানে আমরা আপনাদের কাছে একটু সাহায্য প্রার্থী। আপনারা আপনাদের এই রকম যদি কাহিনী, যেগুলো এই 5টা প্লে লিস্টের সাথে মিলে যায়, এই রকম কাহিনী যদি পান কিংবা আপনারাই যদি সেই রকম কেউ হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, যেখানে আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপ পাঠাবেন আপনাদের গল্পটা ছোট্ট করে করতে, যাতে আমাদের টিম আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং আমরা আপনাদের কাহিনী সমগ্র বাঙালিদের মধ্যে এবং বাঙালি এবং বাংলা ভাষা যারা ভালোবাসে, শুধু তো বাঙালিরা বাংলা ভাষা ভালোবাসে তা নয়, অনেকে আছে যারা বাংলা ভাষা ভালোবাসে, তো তাদের কাছে আমরা এই কাহিনীগুলো পৌঁছে দিতে চাই। আপনাদের সংগ্রাম, আপনাদের জীবনযুদ্ধ কিংবা কোনো এক্সপিরিয়েন্স যেগুলো মনে হয় যে নর্মালের থেকে একটু আলাদা, কিংবা কোনো যোগাযোগ, কোনো সম্মানীয় ব্যক্তি যিনি প্রচার বিমুখ হয়ে থেকেছেন, তার জীবন কাহিনী আপনার যদি মনে হয় অন্যদের সুবিধাতে হবে, তাহলে সেই ঘটনাগুলো যদি আপনারা আমাদের সাথে শেয়ার করে দেন হোয়াটসঅ্যাপ দিয়ে, তারপর আমরা যোগাযোগ করে নেব। এই অনুরোধ জানানোর জন্যই আজকে আপনাদের সামনে আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হোয়াটসঅ্যাপটা অবশ্যই পাঠাবেন। নমস্কার।